হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি কিন্তু এখানে দিনের ভিডিও করেছিলাম দেশের শাশুড়ি মারা গেছে বলে, তার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। কালকে আমি ভিডিওগুলো ছাড়া হয়নি, সত্যি করে এডিট করতে পারতাম না, বড় ভিডিও ছাড়তে পারতাম না ইউটিউবে। নিজের কাছ থেকে দেখে 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 শিখে ওরা প্র্যাকটিস করেছি। আর দেখো আমি রান্না করার ভিডিও নিয়ে এসেছি। তারপরে আমি ভাবছি কেননা আমি রাতে খাবো বলে। আর আমি প্রথম তরকারি মাছটা একটু গ্যাসটা ভাঙার মধ্যে করছি, তার জন্য আমি একটু মানে দিয়ে দিচ্ছি একটা গ্যাস বেরিয়েছি। বারবার এই দেখো লঙ্কাটা আমি ভেজে দিচ্ছি দিয়ে তারপরে বন্ধুরা সত্যিকারের লঙ্কা আমার তুলে খাই না। আমি ওকে বড় লঙ্কা এই আগে জোয়ার আমি একটা ঝালওয়ালা লঙ্কা দিই, তাহলেও ভাত খায়, নাহলে খাই না। আর দেখো আমার এই থালা বাসন দেখে অগোছালো দেখে ভাবো না যে আমি অপরিষ্কার। তার জন্য আমাকে রান্না এই এই জন্য বারবার আবার একাকে ভিডিও করতে হচ্ছে, একাকে রান্না করতে হচ্ছে। এমন গল্প রাতের বেলা করতে আসে, ওই জন্য আমি রাতের বেলা দেখো রান্না করছি। আমি আর আমার ছেলে পড়ার পর আমাকে সাহায্য করে দিচ্ছে, একটু ক্যামেরা ধরে দিচ্ছে, এটা ধরে দিচ্ছে, পরিচালনা করতে বলতে। তারপরে তো রান্না টান্না কর ওই দেখো তেলের মতন কিনে আনছিলাম বাজার থেকে, সেই দিয়ে তেল কাটছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এইরকম তেল কাটি আমি আর এটাতে ফাঁকা হয়ে গেলে তখন আমি আমার ছেলেকে বলে কাপড় কাচতে দিয়ে ভেঙে যায় মাঝে মাঝে। এটা মনে হয় কাপড় কাচতে ভেঙে গেছে না কাঁচটা দিয়ে ভেঙে গেছে মানে এই অনেক ভিডিওতে কালী পুজোর সময়। আর এখন তো শীতকাল চলছে, তখন খুব গরম আমাদের এখানে। এখানে এখনো গরম অতটা নেই, মানে এখন অতটা ঠান্ডা নেই, একটু গরম আছে। পাখা চালু করতে হয়, দেখো পাখারে আবার চালু করলো। তারপর দেখো লঙ্কা খুব সুন্দর করে ভেজে নিয়ে ভাজার পর দেখো আলুটাকে মধ্যে রেখে দিয়ে তারপরে সত্যিকারের লঙ্কা ভাজতে তো খুবই ভালো লাগে, লাল লাল আলু মালা খেতে। কিন্তু একটা জিনিস তো বুঝো বন্ধুরা, দেখো লঙ্কার যে জলে হাত রাখবো বন্ধুরা, কি বলবো। আর আমার দেখো ছোট্ট একটা সংসার, সামনে ঝুড়ি গ্যাস এই রান্না করি। আর আমার ছেলেরা ঠিক করছে, ওর একটু ভয় নেই, ঠিক করবো। অথচ দেখো হাত পুড়ে গেছিল, তবুও দেখো ওরকম কাজ করে সে ভালো ছেলে ফিল করে। তারপরে বন্ধুরা দেখো লঙ্কা তো ভাজা হয়ে গেছে, দেখতে দেখতে তোমরা দেখতেই পাবে। তারপরে একটা ছোট একটা কথা বলি, লঙ্কা তুলতে গেলাম, হাতে লাগলো কাঁটা, লঙ্কার ছেঁকা খেয়ে আমি বললাম ছেঁকা, আর জ্বলতে লাগলো আমার হাত। আমি ডুবালাম ফ্যানের ডিব্বায় ডুবাতে গিয়ে জানি না আমার হাত জ্বলে গেল। জ্বলতে জ্বলতে আমার ছেলে আমাকে কামড়িয়ে দিল। কেমন ছড়াটা হয়েছে আমি কিন্তু ঠিক মতন বলতে পারি না, কিন্তু এটা মনে এসছে, যা মনে এসছে তাই বলে দিচ্ছি। দেখো আমার ছেলের সাহস, দেখো লঙ্কাটাকে তুলে বান হাত দিয়ে তারপরে চিক সরিয়ে নিচ্ছে। দেখো ও কীরকমই একা জানো তো, আমার কিন্তু আর ছেলে মেয়ে নেই, ও একা, মানে একার মতন ও খুব আলাদা জানো আমার সঙ্গে। মানে যতই বলি যে বাবু তুই চুপচাপ বস না। দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দেখো নুন একটু দিয়ে দিলে পেঁয়াজটা স্বাদ লাগবে, ভাজা পেঁয়াজে আলু মোলা খেতে ভালো লাগে। তারপরে দেখে নাও বন্ধুরা, তারপরে জানো তো ও একটু আলাদা টাইপের, জানো সবার চেয়েই আলাদা, জানো কোথাও যাবে না আমাকে ছেড়ে, ঘরেই থাকবে সব সময়। হ্যাঁ, সব সময় ঘরে থাকে, সব সময়। আর স্কুল থেকে এলে আমাকে বলবে মা মা বাবা কোথায়, বাবা কি কাজে চলে গেছে? কেন জানো তোর বাবাকে দরকার, বাবার সঙ্গে 20-30 টাকারই খেয়ে নেবে সকালবেলা, আবার আসার সময় আমার সঙ্গে খাবে, আবার ওটা কিনে দাও সেটা কিনে দাও, এরকম। আর সত্যিকারের ওকে না যত দেখি আমি অবাক হয়ে যাই। মানে এত বন্ধুরা আমাকে ভয় করে, মানে আমি যদি একটু রেগে যাই না বন্ধুরা, বললে কি বলবে, ও প্রচুর ভয় করে আমাকে। হ্যাঁ, কিন্তু একটু বদমাশি করে, কিন্তু সত্যিকারের আমার বাবুটা খুব কিউট। তোমরাই বলো কমেন্ট করে আমার বাবুটাকে কেমন।
কিন্তু সত্যি ও আমার জন্য অনেক অনেক লাকি গো বন্ধুরা। আমার ভাই নেই, বাবা নেই, কিন্তু ও আমার জীবনে আসার পর আমার অনেকটা জীবনে খুশি এসেছে। সত্যিকারের বললে বিশ্বাস করো, আমার মার জীবনে কেন, সবার জীবনে, ওর বিশেষ করে তো ওর বাবা যেটা চাইবে সেটাই দিবে বন্ধুরা। পেঁয়াজটা ভাজা হচ্ছে, যেটা যেটা চাইবে, মানে যদিও পয়সা না থাকে তবুও ওর বাবা যেটা চাইবে সেটাই দিবে, কেননা ওকে খুবই ভালোবাসে। আর সত্যি বন্ধুরা, তোমরাই বলো আমার ছেলেটাকে কেমন দেখতে। তারপর দেখো রান্না করতে পারছি, করে আমরা খাই, সত্যিকারের লুকি চুপি খাই। বর দিয়ে ফ্রিজে ছিল, লুকি চুপি করে খাই। আমাদের কিন্তু ফ্রিজ নেই, আমরা এখন আমাদের ফ্রিজে মানে রাখতে যাই। তারপরে ভেজে নিচ্ছি ওগুলা, অতটা তোমাদেরকে দেখাচ্ছি না, কেননা সত্যিকারের ভিডিওটা দেখে কেমন লেগেছে সত্যিকারের ভিডিওটা জানাতে। আর দেখো আমার ছেলেরা আমি যতটা খেতেও চাই না, কিন্তু ভাজাটা হলে না ওর একটু ভালোই লাগে। দেখো ওরকমই বাটি নিয়ে বসেছে, চাইবে না, দেখতেই পাবে তোমরা। বাটি নিয়ে বসছে, ঠান্ডা বলছে ওকে ঠান্ডা হোক, একটু ভাজা হোক, তারপর ওকে দেবো। তারপরে মশলাটা দিয়েছি, আবার মানে আরও মাছ ছিল সেগুলো দিয়েছি। আমি অতটা দেখাতে চাইছি না। দু প্লেট ভাজার পর ওকে তারপর বলছি বাবু ঠান্ডা হোক, ওকে বলছে আচ্ছা মামি ঠিক আছে। ও কিন্তু আমাকে এখানে এলে মামি বলে, দেশে গেলে কিন্তু মা বলে। তারপরে দেখো আমি রান্না করতে তারপরে আমার ছেলে ইমোজিগুলো এই জন্য দিয়ে দিচ্ছি বারবার, কেননা সত্যিকারের এখানে নিষেধ আছে। তারপরে দেখো ভাতের হাঁড়ির ভাত ফুটে গেছে। তারপরে আমি বলছি ভাতটা যখন হয়ে ফুটে গেছে তাহলে হাতটা দিয়ে সরিয়ে দিই। সত্যিকারের হাতে কিন্তু এই ভাতের হাঁড়িটায় বললে বিশ্বাস করবে না, আমি যে ওরকম উপর হয়ে ঘোরাই তোমরা দেখতেই পাবে। এত পরিমাণে ফ্যান পড়ে গো, এত পরিমাণে, তবুও আমি হাত ছাড়ি না, কেননা ছ্যাঁকা হাত রাত রোজ যে ঢুলিয়ে উঠে পড়ে, তবু হাত ছাড়ি না, কেননা ভাত পড়ে গেলে আমাকে আবার করতে হবে। ও ছ্যাঁকা লাগু যাই লাগু, ও ছোটো হোক চাপা যাই হোক, আমাকে এতেই গড়িয়ে নিতে হবে, আমি এরকমই ভাবি। আর প্রত্যেক দিন ফ্যান পড়ে যায়, আমার বর বলে তোর শুধু হাতে ব্যথা করে, তোর এটা করে, কিন্তু ও তো জানে না যে ও একবার গড়াইছে, ওর হাতে ছ্যাঁকা লেগে গেছে, সেই দিন থেকে আর গড়ায়নি, আমাকে তারপরে ওরকম করে বলবে। তারপরে দেখো বন্ধুরা তেল ঢালছি, তেল ঢালার পর কেননা পটল আলু তো ভাজতে হবে, এই জন্য তেলটা গরম করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। লঙ্কাগুলো তারপরে দেখো লঙ্কাগুলো অতক্ষণ ভেজেছি, কিন্তু গুঁড়া করতেই মনে নেই, দেখো হাতে দলছি। তারপরে তেল ওখানে দেওয়ার পরে এখানে লঙ্কাগুলো গুঁড়া করছি। দেখো লঙ্কাগুলো গুঁড়া করছি আর ভাবছি যে হাতে যদি ঝাল লাগে কী করবো। পুরো লঙ্কাগুলোকে মানে
জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা ছিল না, তেজপাতা দেইনি। তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পর একটু লাল লাল করে ভাজা হলে তারপরে দেখো একটু ভাজতে হবে, ভাজতে হবে। যত রাগ এতেই ঝুঁকাতে হবে, আর যতই রাগ এতেই ঝুঁকাতে হবে। ঝুঁকানোর পর লেবুটা দেখো আমার দিকে দেখছে, কিন্তু লেবুটা তোমাদের জন্য, তোমরা খেতে পারো গরম গরম। তারপরে সত্যিকারের বন্ধুরা, আমার শাশুড়ি মারা যাবার পর মানে একটু খারাপই লাগে ভিডিও, মানে যে উনি আর এই পৃথিবীতে নেই, আমার স্বামীটা একা হয়ে গেল আজ থেকে। দেখো সত্যিকারেরও একা হয়ে গেল। হ্যাঁ, ওর দিদির কথা ছাড়ো, দিদি বোনরা তো সবাই থাকতেও কেউ নাই, কিন্তু আমার মা সত্যিকারের, ওর মা যেমন কাজের শেষে 2টা করে বিমল এনে দিত, ভালো আলু দিয়ে দিয়েছি, ভাজা পটল আলুগুলো কষিয়ে নিচ্ছি। আর তোমরা সত্যিকারের একটু আমাকে ভালোবাসা দিও, আমিও যেন আমার বরের মুখে হাসি ফোটাতে চাই। তোমরাও ওকে দেখে একটু সাহায্য করবে, কেননা ও সত্যি অসহায় গো বন্ধুরা, বললে বিশ্বাস করবে না। ওর মাও নেই, ছোটোবেলার বাবা হারিয়ে গেছে। আমার তো ছোটোবেলা থেকে বাবা নেই, ভাই নেই, কিন্তু সত্যিকারের বন্ধুরা মানে মাটা আছে তো, কিন্তু বাবার ভালোবাসা ছোটোবেলা থেকে সেরকমই অতটা পাইনি বলে বাবার